নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের উপস্থিতিতে পূর্ব বর্ধমানের খানগ্রামের ঈশানচণ্ডী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হলো এক বস্ত্রদান অনুষ্ঠান। এই বস্ত্রদান অনুষ্ঠানে রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ, কঙ্কালীতলা থেকে আগত বিশ্বেশ্বরানন্দ মহারাজ, বাঁকা বাবা সহ অন্যান্য ভক্তবৃন্দরা। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন জ্যোতিষী প্রমোদ রায়। তার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে এবং এই ঈশানচণ্ডী মায়ের মাহাত্ম্য সম্বন্ধে এক একান্ত সাক্ষাৎকারে এই ঈশানচণ্ডী মায়ের মন্দিরের সম্পাদক উৎপল কুমার মণ্ডল এবং এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের ম্যানেজার প্রবীর কুমার মণ্ডল আমাদের কি জানালেন, এবং এই ঈশানচণ্ডী মায়ের কাছে এসে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তার একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। বসো বসো, একে একে উঠবে, বসো বসো, নাম ডাকবে, হাসো একটু, হাসো, একটা মুখটা হাসো, হাসো, হাসি মুখ করো। আমরা আজ এসেছি কানর গ্রামের ঈশানচণ্ডী মায়ের কাছে। এখানে আজ আমাদের রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ একটি বস্ত্রদান অনুষ্ঠানে এসেছেন। রয়েছেন আমাদের সঙ্গে স্বামী সর্বানন্দ মহারাজ, রয়েছেন আমাদের বাঁকা বাবা, কঙ্কালী বাবা থেকে এসছেন। এখানে রয়েছেন, আপনার নাম বলুন। উৎপল কুমার মণ্ডল। উৎপল কুমার মণ্ডল, উনি ঈশানচণ্ডী যে দেবী মা তার সম্পাদক। সম্পাদক আর রয়েছেন প্রবীর কুমার মণ্ডল, প্রবীর বাবু, প্রবীর কুমার মণ্ডল, উনি হচ্ছেন এই ঈশানচণ্ডী মায়ের মন্দিরের ম্যানেজার, উনিও রয়েছেন। আমরা আজকে এখানে একটি বস্ত্রদান অনুষ্ঠান হচ্ছে। জ্যোতিষী প্রমোদ রায় তিনি এই বস্ত্রদান শুরু করছেন এবং সেই জন্যই আজকে মহারাজকে দিয়ে সেই বস্ত্র, আমাদের রঞ্জিতানন্দ মহারাজকে দিয়ে বস্ত্রদান শুরু করেছেন এবং পরবর্তীতে আরো বস্ত্রদান হবে। আমরা এখন এখানকার যিনি সম্পাদক রয়েছেন ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব এই ঈশানচণ্ডী মায়ের সম্বন্ধে। আমাদের যদি বলেন যে ঈশানচণ্ডী মায়ের এখানে মাহাত্ম্যটা একটু বলেন তাহলে ভালো হয়। এই ঈশানচণ্ডী মা আমাদের অনেক দিনকার কি এখানকার প্রতিষ্ঠিত। আমাদের মানে দাদুদের আমলেও শুনেছি, উনি প্রথমে থেকে তখন মন্দির থাকেনি, মায়ের প্রথমে একটা মন্দির ছিল, তারপরে সেই মন্দির ভেঙে যায়, তারপরে আবার ফাঁকা জায়গায় থাকেন মা। তারপর 1409 সালে আবার এই নির্মাণ মন্দির হয় এবং এখানে আমাদের এক সাধুবাস শঙ্কর ভৈরবানন্দ থাকতেন, উনি আর বছর 5-6 মারা গেছেন। তারপর আমাদের ট্রাস্টি বোর্ড তৈরি করে এখানে এসেছি। এই ট্রাস্টি বোর্ডের উদ্যোক্তা হচ্ছে আমাদের এই দাদা প্রবীর মণ্ডল এবং আমরা সেক্রেটারি, কেউ কোষাধ্যক্ষ, কেউ সভাপতি পদ নিয়ে এখানে আমরা আছি এবং এখানটাকে আমরা যথারীতি এই দুজন মিলেই খুব দেখাশোনা করি। আর আমাদের জ্যোতিষী প্রমোদদা থাকেন। এই মা আমাদের খুবই জাগ্রত, গ্রামের ঈশান কোণে আমাদের এই মায়ের মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে। এখানে আমাদের চৈত্র মাসের মানে পূর্ণিমাতে, দোল পূর্ণিমাতে একটা এখানে উৎসব হয়, 4 দিন ব্যাপী হরিনাম হয়, প্রচুর লোক সমাগম হয় এবং মায়ের হোম হয়। তারপর 4 দিন পর ধুলোট পরিক্রমা হয়, গ্রামের সমস্ত লোক এখানে এসে আনন্দ করে। মায়ের প্রচুর অবদান আছে, তার জন্যই দূর থেকে অনেক লোক আসে। মা এখানে নানা রকম ভাবেই আমাদের অবদান করেন। যে মায়ের কাছে যে যা মানত করেন সেই মানত তাদের পূর্ণ হয় এবং এখানে শনি, রবি, মঙ্গলবার 3 দিন আমাদের মায়ের ভোগ হয় এবং এখানে প্রসাদও পাওয়া যায়, খাওয়া হয় এখানে। এবং মায়ের কাছে যারা মানত করেন, আর আমাদের নবমীর দিন এখানে একটা উৎসব হয়, দুর্গাপুজোয় নবমীর দিন এখানে ছাগ বলি হয় মায়ের, প্রায় 70-80টার কাছাকাছি এখানে হয়। এই হচ্ছে আমাদের মায়ের।
আজকে কি অনুষ্ঠান? আজকে আমাদের এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এবং আমাদের জ্যোতিষী প্রমোদ রায় উনি এই অনুষ্ঠান করেন প্রত্যেক বছরের ন্যায় এবছরেও করছেন। হ্যাঁ, এবং কিছু বালকদের ভোজনও করালেন, তার সাথে নরনারায়ণ সেবা হলো, তারপরে বস্ত্র বিতরণ। আমার নাম প্রবীর কুমার মণ্ডল, আমি এক্স টিচার। তো এই মায়ের কাছে আসা আমার দীর্ঘ 15-20 বছর হয়ে গেল। ছোটবেলা থেকে মায়ের যে এখানে আসা, এবং এখানে আসার মূলত আমার কারণ ছিল, আমাদের মতো যখন কম বয়সী ছেলেরা ছিল, এখানে হরিনাম সংকীর্তন হতো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, সেখানে এসে আমরা সাহায্য করতাম। সেই আমলটা হচ্ছে শঙ্কর প্রসাদ দত্তর আমল। উনি সব দেখভালা করতেন এবং সেই পরিচালনা করতেন, এবং সবকিছু ব্যয়বহুল তার মাধ্যমে হতো। পরবর্তী পর্যায়ে উনি যখন মারা যান, এই আমাদের ঈশান চণ্ডী মাতা পীঠস্থানটা কিভাবে রক্ষণাবেক্ষণ করব এবং দোল পূর্ণিমা উৎসব কিভাবে আমরা বজায় রাখবো, সেই ব্যাপারে কিন্তু আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। এই শিউল কাস্ট পাড়াগুলো রয়েছে, তারা কিন্তু আমাদের সামনে এসে ঝাঁপিয়ে পড়লো এবং বললো, না আমরা আছি, আমাদের দোল পূর্ণিমা উৎসব বন্ধ হবে না, এটাকে বজায় রাখতে হবে। তারপর থেকে কিন্তু এই শঙ্কর প্রসাদ দত্তকে স্মরণ করে আমরা প্রতি বছর কিন্তু চৈত্র মাসে আমার এই দোল পূর্ণিমার দিন থেকে 4 দিন মধ্যে অনুষ্ঠান হয়, এবং এই অনুষ্ঠানে আমাদের প্রায় 15 থেকে 20 হাজার লোক খাওয়া দাওয়া করে। এবং মানুষ এখানে স্বতঃস্ফূর্ত ভাবে যার যতটুকু সাহায্য, 10 টাকা, 5 টাকা থেকে 50 থেকে 5,000 পর্যন্ত সবাই সাহায্য করে। এবং এই সাহায্য করার সাথে সাথে আমাদের এখানকার মানুষজন সবাই কিন্তু একদম আনন্দমূলক ভাবে সাহায্য করাতে আমরা কিন্তু এই 4 দিন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। আমি সরকারি অনুদান বা কোনো হেল্প এখানে কিন্তু পাইনি। যা কিছু তৈরি হয়েছে সব কিন্তু মায়ের সাহায্যের মাধ্যমে আমাদের এখানে হয়েছে, এবং আমাদের সেই সাহায্যের ব্যাপারে আমাদের প্রমোদ বাবু আছেন, আমাদের ভকত বাবু আছেন, আদার্স কিন্তু এনারা কিন্তু প্রথম থেকে এসে সাহায্য করে কিন্তু আমাদের এটাকে বজায় রাখার চেষ্টা করেছেন, এবং আমাদের সঙ্গে সবসময় তারা কিন্তু আছে, এবং আশা করি তারা কিন্তু থাকবে, এবং আমরা কিন্তু এই ব্যাপারে উৎসাহিত বোধ করবো। মহারাজ, আজ তো শুনলেন ঈশান চণ্ডী মায়ের যারা কর্মাধ্যক্ষ এখানে রয়েছে, কর্মকর্তা, ওনারা বললেন যে এই স্থানের মাহাত্ম্য এবং এখানে দোলের সময় উৎসব হয়। এনারা চাইছেন যে এখানে এত বড় একটা স্টেশন হয়ে গেছে, হল্ট স্টেশন, কিন্তু এখানে এখন ট্রেন দাঁড়ায় না। এইটার ব্যাপারে আপনি ভালো হয়ে কিছু হয়? জয় মা ঈশান চণ্ডী। অ্যাকচুয়ালি মা ঈশান চণ্ডীর এখানে কেউ যদি কোনো কর্ম করতে আসে তাহলে করতে পারবে বলে আমার মনে হয় না। মা যাকে দিয়ে যে কর্মটা করাবে সেই একমাত্র করতে পারবে, এটা মায়ের ইচ্ছা। আর মায়ের যে সেবক এখানে আমাদের যে আগের সাধু বাবা ছিলেন, আজ থেকে পূর্বে মানে গত 5 বছর পূর্বেই উনি শরীর ত্যাগ করেছেন, দেহ রেখেছেন, এবং ওনার পরে যে ভক্তরা ট্রাস্টি বোর্ড বানিয়ে এখানে রক্ষণাবেক্ষণ করছেন, তো সেই সাধু বাবা সাধনা করার ওনারও পূর্বে এই জায়গা ধর্মরাজের স্থান হিসাবে পরিচিত, এবং এই ঈশান চণ্ডীর নাম হয়েছে এই যে খানোয়া গ্রামের ঈশান কোণে মা বিরাজমান, তাই ঈশান চণ্ডী রূপে মা এখানে অবস্থান করছেন। ঈশানে শিব অথবা ঈশানেশ্বর মহাদেব বা ঈশানেশ্বর চণ্ডী এখানে বিরাজমান আছেন। আমরা জানি যে কোনো শক্তিপীঠ বা দেবীপীঠ বা দেবস্থান, যে কোনো দেবোত্তরে যে দৈব শক্তি, অলৌকিক শক্তি যদি বিশেষভাবে প্রকাশিত না হয় তাহলে মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানতে পারে না। তো এখানে এতটাই অধিকাংশ দৈব শক্তি প্রকাশিত এবং প্রবাহিত যে রেল লাইনের ধারে এখানে আমরাও দেখেছি গত 10-15 বছর পূর্বে এত ডেভেলপ ছিল না, এত উন্নয়ন ছিল না এই জায়গাটার। একটি মাত্র সামান্য স্বরূপ একটি মন্দির ছিল, কিন্তু এখানে অনুষ্ঠানটা হতো, ভালো লাগতো। তখন এই স্টেশনটি মানে হল স্টেশনটি হয়নি, হওয়ার পূর্বেই রেল এখানে যাওয়া আসা করতে যখন আমি ট্রেনে বসে যেতাম, মাকে প্রণাম জানাতাম, আর একবার ভাবতাম যে যাওয়া আসার রাস্তা তো জানি না, যদি মায়ের কৃপা হয় তাহলে একবার এসে দর্শন করবো। সৌভাগ্যক্রমে আমাদের আশ্রমে যিনি বসেন জ্যোতিষ, সেই প্রমোদ রায়, ওনার মাধ্যমে আমরা এসে এখানে পৌঁছাই। উনি আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিয়ে আসেন বিশেষ অতিথির জায়গা অলঙ্কৃত করার জন্য। এসে আমি খুব প্রসন্নিত, মুগ্ধিত, প্রফুল্লিত, আনন্দিত, আপ্লুত এবং নিজেকে নিজে সৌভাগ্যবান মনে করছি
যে মায়ের দর্শনে এখানে আসতে পেরেছি। তো এসে এখানকার যে দৃশ্য পরিদৃশ্য, এখানকার যে স্বরূপ, যেটা মানে মুগ্ধ করে সবাইকে, সবার মনকে মুগ্ধ করে, মানসিক নানা প্রকার বাধা থেকে, চিন্তন থেকে এখানে মুক্তি পাওয়া যায়। এবং মায়ের এখানে কৃপা, যে পরিবেশ, নির্মল বাতাবরণ, যে একটি জলাশয় আছে, পুকুর আছে মায়ের, যেখানে মীন দেবতারা আছেন, বাস করছেন, খুব সম্মুখে এসে দর্শন দিচ্ছেন। এখানে এত সুন্দর বৃক্ষ আদি আছে, যেসবই এখানে আসলে মাতৃ দর্শনে নিজের মনের মধ্যে আধ্যাত্মিক ভাবনার উদ্ভব হয়। এবং মায়ের কাছে যারা যেই মনস্কামনা করেন, করজোড়ে প্রার্থনা করেন, মনের আবেগে যারা মানুষ কামনা করেন, সেই সব মানুষের ফলে, যার ফলে এখানে মানুষে এসে মাকে নানা প্রকার মায়ের চরণে দান দেন করে। আর সেই দানের মাধ্যমে এইটুকু স্বরূপ যারা আমরা দেখতে পাচ্ছি, এখানে সাধু নিবাস, ভক্ত নিবাস বা প্রসাদালয়, অনেক বড় একটি মাঠ আছে। যতটুকু পারছে এই কমিটি, এই ট্রাস্টি, ওরা মানুষের অনুদানে চেষ্টা করছে সম্পূর্ণ করার জন্য, সুন্দর করার জন্য। আমি শুনতে পেলাম ট্রাস্টির যিনি মেন লোক, উনি তো বললেন 20,000, কিন্তু অন্যদিকে আমি শুনেছি যে 50 থেকে 60,000 লোকের সমাগম এখানে দোল উৎসবে হয় এবং বহু ভক্তের সমাগম হয়, প্রসাদ গ্রহণ করে। আর আমরা ট্রেন দিয়ে যখন যাওয়া আসা করি, তখন দেখতে পাই এখানে যে মেলা হয়, মেলাটি দর্শন করা যায়। এই স্থানটি হলো আমাদের বর্ধমান থেকে দুর্গাপুরে যাওয়ার পথে, ইয়ানি খানা জংশনের পাশে খানো গ্রাম বলে একটা আছে, সেইখানে একটা হল্ট আছে, স্টেশন ঈশানচন্ডী হল্ট নামে। সেখানে সব ট্রেন বর্তমানে দাঁড়ায় না, আগে তো একদমই দাঁড়াতো না, এখন দুবেলা দুটো ট্রেন দাঁড়াচ্ছে, সকালে ফার্স্ট ট্রেন আর রাত্রে সন্ধ্যার দিকে লাস্ট ট্রেন। তো আমরা এই নিউজ মুখ্যবার্তার মাধ্যমে যারা দেখছেন, তথা আমাদের রেলমন্ত্রীর কাছে একটা প্রার্থনা থাকবে যে এই ঈশানচন্ডী হল্টে যেন সবকটি লোকাল ট্রেন দাঁড়ায়। এই এলাকাবাসীর খুব উপকার হবে, এই এলাকাবাসী উপকৃত হবেন এবং ঈশানচন্ডী মায়ের মন্দিরে আরো দ্রুত গতিতে উন্নয়ন হবে। মানুষ এখানে যখন আসতে চায়, মানত করে যায়, ইয়া তো গলসিতে নেমে বাই টোটোতে আসতে হয়, বাই অটোতে আসতে হয়, আর না তো খানা স্টেশনে নেমে রেল লাইনে ধার দিয়ে পায়ে হেঁটে আসতে হয়। তাই এই কষ্ট থেকে একমাত্র মুক্ত করতে পারেন আমাদের মাননীয় রেলমন্ত্রী শ্রীযুক্ত অশ্বিনী বৈষ্ণবজি। আপনার কাছে আমার বিশেষ প্রার্থনা যে আপনি আমাদের ঈশানচন্ডী স্টেশনে সবকটি লোকাল ট্রেনকে হল্ট করাবেন, তাহলে ঈশানচন্ডী মায়ের ভক্তরা এখানে অনায়াসে আসতে পারবেন, দর্শন করতে পারবেন, আশীর্বাদ নিতে পারবেন। এবং এই এলাকার যে এলাকাবাসীরা একদম পিছিয়ে থাকা, সমাজের পিছিয়ে থাকা নিম্ন বর্গের, নিম্ন স্তরের মানুষরা রুজি রুটির জন্য এখান থেকে সহজে যেতে আসতে পারবেন। আপনাদের সরকারের একটি দায়িত্ব যে এই সকল পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করা। সেই হিসাবে আমরা প্রার্থনা ভিক্ষা করছি মায়ের জন্য, মায়ের কাছে। তাই আমার বিশ্বাস এই সকলের অনুদানে, সকলের সহযোগিতা, সকলকে নিয়ে এখানকার যে ঈশানচন্ডী মায়ের যে মন্ডল পরিবার হইতে, জ্যোতিষ পরিবার হইতে, আরো যারা ভক্ত পরিবার, সকল শিষ্য ভক্ত, এখানকার মায়ের অনুগামী যারা, সবাই যৌথ হয়ে এই মায়ের স্থানটাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করবে। এবং এই এলাকার যিনি সাংসদ মহোদয় আছেন, বিধায়ক মহোদয় আছেন, পঞ্চায়েতের যিনি প্রধান বা প্রধান যারাই আছেন, যারাই নিজ মুখ্যবার্তার মাধ্যমে দেখছেন, আমি বলবো যে আপনারা সবাই অতি অবশ্যই ঈশানচন্ডী মায়ের দরবার মন্দিরকে বিশেষ করে নজর দিবেন, নজর মানে কি আকর্ষিত করবেন, ধ্যান কেন্দ্রিত করবেন, যাতে এখানকার উন্নয়ন হয় এবং এই ঈশানচন্ডী মায়ের মাধ্যমে এই এলাকাবাসীর জন্য কল্যাণ হয়। আর আমাদের সব কাজই সম্ভব, আমাদের এই রাজ্য সরকারের যারা বর্তমানে প্রতিনিধি আছে, তিনাদের কাছে গেলেই বললেই অনেক কাজ করে দেয়। আমাদের প্রয়োজন হলে যাওয়া এবং যেতে হবে। আমি এখানকার যিনি ট্রাস্টি আছেন, ট্রাস্টির যে সম্পাদক বা সভাপতি বা ম্যানেজার পোস্টে যারাই আছেন, তাদেরকে আগ্রহ করব আপনারা অতি অবশ্যই এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েতে হোক, বিধায়ক হোক, চাहे সাংসদ হোক, আপনারা গিয়ে রিকোয়েস্ট করুন এবং দৌড়াদৌড়ি করুন। নিশ্চয়ই এখানকার কমিউনিটি হল এবং কমিউনিটি টয়লেট, বাথরুম, কমিউনিটি শেডঘর, কমিউনিটি রান্না করার স্থান সব তৈরি করে দেবে আশা করি, এবং দৌড়ালে সব সম্ভব। আর ঈশানচন্ডী মায়ের কৃপায় যা হচ্ছে, এই দিন দিন আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে। এইভাবেই উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং সারা ভারতবর্ষের আরো সব কয়টি সিদ্ধপীঠের সঙ্গে এই জায়গাটা সেই সিদ্ধপীঠে গণিত হোক, মানিত হোক, চন্নিত হোক, এই কামনা করি। বলো ঈশানচন্ডী মাই কি, হর হর মহাদেব।